মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং এর জন্য আমার কাছে তিনটা বেস্ট অ্যাপস হচ্ছে ইনশর্ট, ক্যাপকাট এবং কাইনমাস্টার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনশর্ট। আজকাল ছেলেমেয়েরা প্রায় সবাই ভিডিও এডিটিং করতে পারে, কিন্তু আমরা যারা বড় হচ্ছি বা বুড়ো হয়ে যাচ্ছি আমরা ভিডিও এডিটিং মানেই মনে করি বিশাল কিছু। কিন্তু আজকে আমি এই ইনশর্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সহজে ভিডিও এডিটিং করতে হয়। শর্ত কিন্তু একটাই, এক একটা অংশ দেখতে হবে আর নিজে কিন্তু মোবাইলে সেটা প্র্যাকটিস করতে হবে, তাহলে অল্প সময়ের ভিতরেই আপনিও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন শুরু করি ইনশর্টের মাধ্যমে ভিডিও এডিটিং। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইনশর্ট অ্যাপ ডাউনলোড করা এবং ওপেন করা। তো ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোরে যাব, সেখানে সার্চে লিখবো ইনশর্ট, ব্যাস চলে আসবে। তারপর এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা অ্যাপটিতে টাচ করলেই ওপেন হবে। ওপেন হওয়ার সময় অ্যাড আসতে পারে, আমরা কেটে দেব, কেটে দিয়ে আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে এখানে তিনটা কিন্তু অপশন, একটা ভিডিও, ফটো, কোলাজ। তার মানে এখান থেকে ফটো এডিট করাও যায়, আর কোলাজ মানে হচ্ছে অনেকগুলো ফটো একটা ফটোতে কনভার্ট করার জন্য। তো যাই হোক, আমাদের আজকের কাজ ভিডিও, তাই ভিডিওতে ক্লিক করলাম। এটা প্রথমবারের মতো কিন্তু এই পারমিশন চাবে, আমরা অ্যালাউ করে দেব। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনটা অপশন, একটা হচ্ছে ভিডিও, ফটো আর একটা হচ্ছে অল। অল মানে ভিডিও এবং ফটো সব দেখাচ্ছে। আমি যদি শুধু ভিডিও চাই, এই ভিডিওতে ক্লিক করলে এখানে কিন্তু শুধু ভিডিও দেখাবে, অর্থাৎ এখান থেকে বাছাই করতে সুবিধা হবে। আর যদি আমি কোনো ফটো নিই একটা, কারণ অনেক সময় ভিডিওর ভিতরে কিন্তু ফটোও দিতে হয়, অনেক সময় ব্যাকগ্রাউন্ড হিসেবেও দিতে হয়, তাহলে কিন্তু এই ফটো নিয়েও আমরা এখান থেকে একটা ফটো নিয়ে কাজ করতে পারি। তা যাই হোক, আমরা ভিডিও নিয়ে কাজ করব, তাই আমি ভিডিও সিলেক্ট করলাম। এখান থেকে একটা ভিডিও নেব আমি। এই ভিডিওটা আমরা নিয়ে টিক দিলাম। আমাদের সামনে এখন আমার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু টাইম লাইনে চলে এসেছে। পরের স্টেপটি হচ্ছে ভিডিও সিলেক্ট করা এবং ক্যানভাস সেট করা। আসলে ক্যানভাস সেট করা মানে কি? মানে হচ্ছে ভিডিওর আকার নির্ধারণ। আমরা জানি যে ইউটিউবে যেমন ভিডিওটা আড়াআড়িভাবে থাকে, অর্থাৎ যেটাকে 16:9 বলে। এছাড়া শর্ট বা রিল এখানে কিন্তু আবার 9:16। এছাড়া ইনস্টাগ্রামের জন্য কিন্তু একেবারে স্কোয়ার, চারকোনা। এরকম আমাদের ভিডিওর আকার সেট করে দিতে হবে। তো সেটাও কীভাবে করতে হয় দেখি। এখানে আমরা একটা ভিডিও এনেছি, আমরা যদি এখানে আরও ভিডিও আনতে চাই তাহলে এই যে প্লাস সাইন, এখানে ক্লিক করে আমরা ফটো বা ভিডিও আরও নেব। এই যে এখান থেকে কিন্তু আমরা আরও ফটো ভিডিও নেব, আমরা এটা নিলাম, টিক দিলাম, আমাদের আরও একটা ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল। তার মানে এখান থেকে প্লাসের মাধ্যমে আমরা যত খুশি তত ভিডিও, ফটো এগুলো অ্যাড করতে পারি। এখন আমরা কি করব? ক্যানভাস সিলেক্ট করব। ক্যানভাস মানে আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে ভিডিওর আকার নির্ধারণ করা। এটার জন্য আমরা কোথায় যাব? এই যে অপশনগুলো আছে, প্রথমটা এখানে লেখা রয়েছে ক্যানভাস। এই ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করে আমরা একটু আগেই বলছিলাম যে এই যে বিভিন্ন আকার আছে, যেমন এই যে 16:9 মানে এটা ইউটিউবের আকার, আবার 9:16 এটা রিলের আকার বা ইউটিউব শর্টসের আকার বা টিকটকের আকার। আবার এই যে স্কোয়ার যেটা 1:1 এইটা হচ্ছে ইনস্টাগ্রামের আকার। তো এটা যেটা দরকার হয় আমরা সেটা সিলেক্ট করব। আমরা এখন ইউটিউবের জন্য তাই 16:9 এইটা সিলেক্ট করলাম। এইটা সিলেক্ট করে আমরা যদি ডান পাশে টিক দিই তাহলে শুধু এই ভিডিওটার জন্য হবে, আর এটা যদি বাম পাশে টিক দিই তাহলে এখানে যতগুলো ভিডিও আছে তার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব, কারণ আমরা চাই যে এখানে যতগুলো ভিডিও আছে ততগুলোর জন্যই যেন এই একই আকার নির্ধারিত হয়ে যায়। এর পরের স্টেপ হচ্ছে ভিডিও কাটাছাটা করা এবং আগে পিছিয়ে করা। বোঝাই যাচ্ছে আমাদের ভিডিওগুলো সব কিন্তু প্রয়োজনীয় অংশ থাকে না, কিছু
অপ্রয়োজনীয় অংশ থাকে সেগুলো আমরা কেটে ছেটে দিব। আর আগে পিছে করা মানে এই ক্লিপটা আগে দেখাবো না ওই ক্লিপটা আগে দেখাবো, এইগুলো আগে পিছে করা, এটাও আমরা এর ভিতরে দেখব। কাটাছাটা বলতে আমাদের যে অংশ অপ্রয়োজনীয়, ধরা যাক যে আমি চাচ্ছি যে এখান থেকে আমার অংশ থাকবে, প্রথম অংশ আমি নেব না। তো এই যে প্রথম অংশটা কেটে দেওয়া যাবে কিভাবে? এক হচ্ছে এই যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, এইটা ধরে এই প্লে হেড পর্যন্ত এনে ছেড়ে দিলে আগের অংশ কেটে যাবে। আবার ধরা যাক যে আমি পরের ভিডিওটা দেখাই, এই যে এই অংশটা, এর ধরা যাক যে আমি এই অংশটা কাটবো, তখন কি করা যায়? আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে উপরে আমরা এখানে দেখতে পারবো কিন্তু স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে কিন্তু কেটে গেছে। তাহলে প্রথম আর এই অংশ কেটে গেছে, এর মাঝখানে টাচ করলে শুধু এইটুকু সিলেক্ট হবে, এরপরে এটা আমরা ডিলিট দিলে ওই অংশ কেটে যাবে। এমনকি আমরা যদি এই বড় ভিডিওটার আমরা ডাইন অংশ কাটতে চাই, এখানেও কিন্তু স্প্লিটে ক্লিক করলে এখান থেকে কেটে গেল। এখন এই ডাইন পাশের অংশটা আমরা এই যে সিলেক্ট করব, করে ডিলিট, ব্যাস। তাহলে কি হলো, আমার এই ভিডিওটা আমি আমার প্রয়োজন মতো যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু কেটে নিলাম। আমি দেখানোর জন্য এই দুটো অংশ নিলাম ছোট ছোট, এই যে। তাহলে এই যে দুটো ভিডিও হয়ে গেল, তার মানে আমরা কাটা ছাটা কাজ করলাম। এখন বলছিলাম কি, আগে পিছে করা। আগে পিছে মানে ধরা যাক যে এই ধানের প্লটের ছবি ভিডিওটার পরে আছে আমার এই ভিডিওটা, আমি চাচ্ছি এইটা আগে আসবে আর ধানেরটা পরে যাবে। তাহলে কি করব, আমরা এই ভিডিওর উপরে টাচ করে চেপে ধরে রাখবো, ধরে রাখলে এরকম অবস্থায় আসবে। এই অবস্থায় যদি আমি চেপে ধরে আগে পিছে করি, খুব সহজে এই যে আগে পিছে যাচ্ছে, এই যে এটা আগে চলে আসছে। দেখা যাক, এখানে টিক দিব, এই যে প্রথমে কিন্তু এখন এইটা, আর ধানের এটা কিন্তু পরে চলে গেছে। তার মানে আগে পিছে করার জন্য জাস্ট চেপে ধরে, এই যে এইভাবে চেপে ধরে নিজের ইচ্ছা মতো এই যে এটা আগে নেওয়া যায়, ইচ্ছা করলে এইটা আগে নিতে পারি। এইরকম যতগুলো ক্লিপ থাকবে সব আগে পিছে এভাবেই করা যায়। তো টিক দিলাম। এরপরের স্টেপটা হচ্ছে ভিডিওর উপরে অন্য একটি ভিডিও দেখানো বা অন্য একটি ছবি সেট করা, এমনকি লোগো সেট করা, সেটা। তো সেটা কিভাবে করতে হয় সেটাও দেখি। এখন এই যে ভিডিও, এই ভিডিওর উপরে আমরা অন্য একটা ভিডিও আনতে চাচ্ছি বা ছবি আনতে চাচ্ছি, ছবি মানে লোগো আনতে চাচ্ছি, লোগো আনতে হতে পারে। তো এই যে অন্য ছবি, ভিডিও, লোগো এই ভিডিওর উপরে আনার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে এই যে অপশনগুলো এখানে আছে, অনেকগুলো অপশন, তাই না? এর ভিতরে আমরা খুঁজে বের করব পিআইপি কোনটা। এই যে পিআইপি মানে হচ্ছে পিকচার ইন পিকচার। তার মানে এই যে পিকচার আছে এর উপরে আরেকটা পিকচার আনবো, তো এটা ক্লিক করলে সেই একই জায়গায় কিন্তু নিয়ে যাবে। ওই যে সেই ভিডিও ছিল, ফটো ছিল, অল ছিল, প্রথমে আমরা যেটা দেখেছিলাম। তো ধরা যাক যে আমি এখানে ভিডিও না, আমি একটা ফটো নেব, তাহলে আমি ফটোই সিলেক্ট করি। তাহলে সুবিধা হবে কি, যে আমার শুধু ফটো দেখাবে, আর এই অল সিলেক্ট করলে কিন্তু ভিডিও, ফটো সব দেখাবে, ফলে আমার খুঁজে পেতে কঠিন হবে। তাহলে আমি ফটো নিলাম, আমি এই মুহূর্তে চাচ্ছি একটা ফটো নিতে। ফটো বলতে আমি একটা লোগো মতো তৈরি করেছিলাম, এবং সেটাও কিন্তু ইনশটের মাধ্যমে তৈরি করেছিলাম। আমরা সেই লোগোটা নেব, এই যে এই লোগোটা কিন্তু আমি ইনশট দিয়ে তৈরি করেছিলাম। তো সেইটা ক্লিক করলাম, খুব সুন্দর লেগেছে আমার কাছে। এটাও পারলে আমরা পরে দেখাবো। এই যে কবিতা আড্ডা নামে আমি একটা তৈরি করছিলাম। এইটা একটা লোগো হতে পারে না, যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো বা কোথাও আমি লোগো ব্যবহার করব। এই যে এই ভিডিওর উপরে কিন্তু আমার এই এখন লোগোটা চলে আসছে। এইটা আনলাম কিভাবে, পিআইপি অপশনের মাধ্যমে, পিকচার ইন পিকচার। এখন এইটা আমরা বড় ছোট করতে পারি। এই যে এটা টেনে দিলাম, আমরা যেহেতু এটা লোগো, সুতরাং এটাকে আমরা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দিতে পারি, কিন্তু এরকম লম্বা করে দিলাম। এই যে লম্বা করে প্রথম থেকেই কিন্তু থাকছে। তাহলে এখন এটাকে যদি টিক দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু ওই লোগোটা এখানে চলে আসছে। তাহলে এইভাবে ভিডিও, ফটো, লোগো যে কোনো কিছুই আনা যাবে পিআইপি এই অপশনের মাধ্যমে। তো এখন দেখব টেক্সট এবং স্টিকার কিভাবে অ্যাড করতে হয়। তো সেটাও দেখি, কারণ টেক্সট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য, স্টিকারও অনেক সময় দরকার হয়। তো টেক্সট অ্যাড করার জন্য স্বভাবতই টেক্সট আইকনে যাব, এই যে টি, এটাই টেক্সট আইকন। আমরা এখানে গিয়ে এই যে টি প্লাস,
এখানে ক্লিক করব, করলে আমাদের এখানে লেখার অপশন দেবে। এখানে কিন্তু লেখাও যায়, পেস্টও করা যায়। তা আমরা ইংরেজিতেও লিখতেই পারি, তো ধরা যাক আমি বাংলা লিখব, কারণ লেখাটাকে এর উপরে ধরে আমি আগে পিছিয়ে করতেই পারি। এই যে এখন এই যে লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, মানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে গিয়েছে। সুতরাং এইটাকে একটু বোঝার উপযোগী করতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা সেই টেক্সটের উপরেই আছি, এই যে টেক্সটের উপরে আছি, অর্থাৎ যেটা আমাদের এডিট করতে হবে সেটাতেই থাকতে হবে। আমি যদি এখানে এই যে টিক দিলাম, মানে টেক্সটটা কিন্তু এখন কিন্তু টেক্সট সিলেক্ট হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে সেই টেক্সট কিন্তু আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল। এই ঘটনা কিন্তু অনেকের হতে পারে যে সেই টেক্সট আমি কোথায়, আমি তো আর খুঁজেই পাচ্ছি না। আসলে যেটা আমরা কাজ করব সেটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ সেই আইকনে, এই যে টেক্সট, এই টেক্সট আইকনে ক্লিক করলেই টেক্সটটা দেখা যাবে, এই সেই টেক্সট। এখন আমরা কি চাচ্ছিলাম, আমরা টেক্সটটাকে একটু দেখার মতো করব যাতে বোঝা যায়। তার জন্য আমরা চলে যাব কোথায়, টেক্সটের এডিটে। এই যে এডিটে গেলে এই টেক্সটের কালার দেওয়া যাবে, যেখানে কালার আছে, এখানে অনেক কালার আছে। এই যে টেক্সটের কালার আমরা ধরা যাক লাল দিলাম, লাল দিলে এরকম দেখা যাচ্ছে, তাও কিন্তু বোঝা যাচ্ছে না ভালো, তাই না? অর্থাৎ এইটাকে এখন এর ব্যাকগ্রাউন্ড যদি দিই আমরা, তাহলে বোঝা যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, এই যে নিচে আছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড। এই যে যদি আমরা এইটা দিই, তাহলে কি হলো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা, তার উপরে লেখা খুব সুন্দর বোঝা যাচ্ছে। যদি এইটা দিই তাহলে কেমন হবে, এই যে লালের উপরে সাদা দিয়ে লেখা, এটা দিলে কেমন হবে, এই যে। তার মানে আমরা এই ব্যাকগ্রাউন্ড দিলে খুব সহজেই কিন্তু লেখাটা সুন্দরভাবে বোঝা যায়। এখন ধরা যাক আমি ব্যাকগ্রাউন্ড আকারে দিব না, আমি কি করব, আমি হচ্ছে এই লেখাটার পিছনে একটা শেড দিব। এই জন্য এই যে এখানে আছে কিন্তু টেক্সটের ডান পাশে এই যে শ্যাডো আকারে লেখা, প্রথমে আছে কি বর্ডার, শ্যাডো, গ্লো, লেভেল, অপাসিটি। তা এখানে আমরা যদি গ্লো দিই, এই যে গ্লো দিলাম, গ্লো দিয়ে যদি আমি কালো দিয়ে দিই, যে এই কালো দিয়ে গ্লো দিলাম, তাহলে কিন্তু লেখাটা আবার ফুটে উঠেছে, সুন্দর না? এটা যদি আমরা অন্য কালারও দিই, যার সাথে যে কালারটা যায়, এই যে ব্লু দিলাম, তাহলেও কিন্তু লেখাটা ফুটে উঠছে। বোঝা যাচ্ছে যে আমরা আগে এই গ্লো না দিলে, এই যে নান দিয়ে দিই, নান দিলাম, বোঝা যাচ্ছে না। যেই গ্লোটা আমি এই কালার দিলাম, তখনই কিন্তু লেখাটা ফুটে উঠেছে। তার মানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েও যেমন করতে পারি, আবার এই যে গ্লো, শ্যাডো, এগুলো দিয়েও করতে পারি। এখানে বর্ডার আছে, মানে লেখাটার বর্ডার যদি আমরা কালো দিই, এই যে, তাহলে আরও সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে করে আমরা লেখাটা একটু এডিট করব, তাহলে লেখাটা ফুটে উঠবে। মনে রাখতে হবে, যাই করি না কেন সেটা দর্শক যেন সহজে বুঝতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা টেক্সটের ব্যাপার বুঝলাম। এখন এই টেক্সটটা অনেক সময় এই টেক্সটটা শুধু টেক্সট আকারে আসছে, এই যে আমরা যদি এখন চালিয়ে দেখি, এই যে টেক্সটটা হঠাৎ করে চলে এলো, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। কিন্তু যদি টেক্সটটা খুব সুন্দরভাবে আসুক, সেটা যদি আমরা চাই, তাহলে কি করতে হবে, তাহলে আবার একটু টেক্সটের ভিতরে যেতে হবে। এই যে টেক্সট আইকনে ক্লিক করলাম, এই সেই লেখা, এইবার সেই এডিট, এই যে সেই এডিট অপশন, এডিটে গেলাম, গিয়ে এখানে এই যে আমরা কালার দিয়েছি, এখান থেকে এটা হচ্ছে ফন্ট। আমি ফন্টটা দেখাইনি, কারণ হচ্ছে যে এটা একটু অ্যাডভান্স, আমরা আপাতত ফন্ট না দেখাই। তারপরে যেটা রয়েছে, এই যে এইটা হচ্ছে অ্যানিমেশন, যে ওই লেখাটা কেমন আসবে। ধরা যাক আমরা এরকম দিলাম, এখানে অনেক ধরনের আছে, এটা দিলাম, এইটাতে যদি আর একটু আমরা টাইম বেশি দিই, খুব সুন্দরভাবে এই যে আসছে। সুন্দর না? এটা অবশ্যই সুন্দর। এবার আমরা চালিয়ে দেখি, এই যে লেখাটা আসছে। তার মানে এইভাবে করে আমরা কিন্তু লেখা বিভিন্নভাবে আসার ব্যবস্থা করতে পারি। তাহলে এখানে আমরা একটা টেক্সট আছে, এইভাবে কিন্তু আরও টেক্সট আনতে পারি আমরা এখান থেকে। এই যে এখানে আবার টেক্সটে ক্লিক করলাম, এখানে আবারও লিখলাম, এখানে আমি ধন্যবাদ লিখে দিলাম, ব্যাস, ওকে। এই যে ধন্যবাদ চলে আসছে, কিন্তু ধন্যবাদটা আমি বড় করে দিলাম, ব্যাস। এই ধন্যবাদটা আমি চাই যে একটু অন্য অ্যানিমেশনে আসুক, তাই না? এখানে যাব, এই সেই অ্যানিমেশন, এখানে গিয়ে আমি আমার মতো করে এরকম একটা দিলাম, ধন্যবাদ, ব্যাস, সুন্দরভাবে চলে এলো। আমরা দেখি যে আমাদের লেখাটুকু কেমন হলো, অনেক কষ্টে আমরা লিখেছি, তাই না? এই যে প্রথম লেখাটা চলে এলো, ইনশর্ট ভিডিও এডিটিং, এরপরে এই যে ধন্যবাদটা আর একভাবে চলে এলো। তার মানে এইভাবে করে আমরা কিন্তু সুন্দরভাবে লেখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের আর একটা জিনিস দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
স্টিকার। স্টিকারের জন্য একদম লেখাই আছে স্টিকার, এই যে স্টিকার। এখান থেকে অনেক ধরনের স্টিকার আছে, আমার যেটা খুশি সেটা দিব, মানে আমাদের সিনের সাথে যেটা যায় সেটাই দিব। যেমন আমি যদি বলি যে আমার এই ভিডিওটা শেয়ার করুন, তাহলে এই যে এখানে শেয়ার একটা স্টিকার আছে, এই স্টিকারটা দিয়ে দিলাম, এই টিক দিলাম, ব্যাস এটা নিজের ইচ্ছা মতো এখানে রেখে দিলাম। তাহলে কি হলো, এখানে টিক দিলাম, আমার স্টিকার দেওয়া শেষ। চালিয়ে দেখি, এই যে স্টিকার, তার মানে এই স্টিকারটা লেখার উপরে পড়ে গিয়েছে। এই তো এখানে সেই কাজটা, তাহলে স্টিকারটা এখানে রাখলে হবে না, এখানে লেখাটা আছে। আমরা কি করব তাহলে, আমরা করব হচ্ছে এই স্টিকারটা অন্য জায়গায় দেবো। এখন এই যে স্টিকারটা কিন্তু আমি ধরতে পারছি না, ধরে নিয়ে অন্য কোথাও নিয়ে যাব। আমি আগেই বলেছি যে কোনো কিছু এডিট করতে হলে আগে সেখানে যেতে হবে, তাহলে এই স্টিকারে আগে ক্লিক করব, ক্লিক করলে তবেই স্টিকারটাকে এখন ধরতে পারবো। এই যে ধরে নিয়ে, ধরা যাক আমি এই কোনায় দিলাম, এইবার এখানে টিক দিলাম, এইবার আমরা চালিয়ে দেখি, এই যে প্লে, ওই যে স্টিকার কিন্তু এখন ওখানে, শেয়ার অপশনটা কিন্তু এখন ওখানে চলে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে ওই অংশটা আরও একটু দূরে যাক, অর্থাৎ স্টিকারটা পুরো ভিডিও জুড়ে থাকুক। তাহলে কি করব, আবার স্টিকারে যাব, গিয়ে স্টিকারটাকে ধরবো, ধরে এই যে হ্যান্ডেল ধরে ডান দিকে বড় করতে থাকবো, এই তাহলে কি হবে, পুরোটা জুড়ে এই যে টিক দিব। এখন কিন্তু ওই স্টিকারটা প্রথমের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত স্টিকারটা আছে, ওই যে ধানের জমিতেও দেখা যাবে স্টিকারটা কিন্তু এখনো আছে, ধন্যবাদ পর্যন্ত। তো এই ছিল টেক্সট আর স্টিকার অ্যাড করা। এখনকার স্টেপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা এবং ভয়েস ওভার দেওয়া। বোঝাই যাচ্ছে ভিডিওতে কিন্তু মিউজিক খুবই গুরুত্বপূর্ণ, সাউন্ড দরকার হয়, এছাড়া নিজের ভয়েস ওভারও দিতে হয়। তো এটা আমরা কিভাবে করব সেটা দেখি। মিউজিক অ্যাড করার জন্য মিউজিকে যেতে হবে। তাহলে মিউজিকের আইকনটা কোথায়, এর ভিতরে এই যে মিউজিক, অডিওতে ক্লিক করব। এখানে যা লেখা আছে দেখে আমরা বুঝতে পারছি এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে মিউজিক, তারপরে আছে ইফেক্টস, তারপরে আছে এই যে রেকর্ড মানে ভয়েস ওভার যেটা। তো মিউজিক মানে আমার এখানে যে মিউজিক থাকবে সেটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে আমার এখান থেকে নিতে হবে। এক হচ্ছে যে এখানেই কিন্তু আছে, অর্থাৎ এদের সার্ভারেই আছে, এখান থেকে সিলেক্ট করা যাবে প্রয়োজন মতো। আর আমার মোবাইল থেকে নেওয়ার জন্য এই যে মাই মিউজিক, এখানে গিয়ে আমার মোবাইলে যে মিউজিকগুলো আছে সেইগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। জাস্ট টাচ করলে এই যে ইউজ দিতে হবে, এখানে এই অ্যাড করা হয়ে গেল। তাহলে মিউজিক অ্যাড করা হয়ে গেল, টিক দিলাম। এরপর ভয়েস ওভার কিভাবে, সেটা হচ্ছে এই যে ওই সেই মিউজিকের এখানে গিয়েই এই যে রেকর্ড, এখানে যখনই আমি ক্লিক করব তখন আমি এখন যেটা বলবো প্রথমবারের মতো অ্যালাউ দিতে হবে। আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করছি বলে এখন আমাকে কিন্তু এটা নিচ্ছে না। পরের স্টেপ হিসেবে আমি রেখেছি ভিডিওর স্পিড বাড়ানো কমানো এবং ফিল্টার করা। স্পিড অনেক সময় বাড়ানো কমানোর দরকার হয় স্লো মোশন দেওয়ার জন্য বা স্পিড কমানোর জন্য। এছাড়াও কিন্তু ফিল্টার খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবসময় ফুটেজ ঠিক মতো পাই না, সেটাকে সুন্দর করার জন্য, কালারাইজ করার জন্য কিন্তু ফিল্টার করা হয়। সেটা অনেক বড় জিনিস, আমি অল্প করে এখানে দেখাবো। এই যে হাত নাড়াচাড়া করছে, তো এটা হচ্ছে স্বাভাবিক স্পিড। এই যে হাত নাড়াচাড়ার স্পিড হচ্ছে এইটা, তাই না? এখন যদি আমি স্পিড বাড়াই তাহলে কি হবে দেখা যাক। আমরা স্পিড বাড়ানোর জন্য কি করব, আগে ভিডিওটা সিলেক্ট করবো, অর্থাৎ ভিডিওটা টাচ করব। এই অবস্থায় একটু খুঁজে দেখি স্পিড কোথায় আছে। এই যে স্পিড, এই স্পিডের আইকনে ক্লিক করে এখন এখানে আছে 1 মানে হচ্ছে স্বাভাবিক। এখন যদি আমরা এটা বাড়িয়ে দেই, এই যে 2 করে দিলাম, তার মানে কিন্তু ডাবল জোরে যাবে। আমরা একটু দিয়ে দেখি, এই যে অনেক দ্রুত। আবার যদি এইটাকে আমরা যদি একের নিচেই দিই তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে যাচ্ছে। দেখি, এই যে আস্তে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু স্পিড বাড়ানো কমানো যায়। আর এর পাশে আছে কার্ভ। এই কার্ভ খুবই মজার। এই কার্ভ মানে হচ্ছে যে কখনো আস্তে কখনো জোরে এখান থেকে আমরা দিতে পারি। যেমন এই কার্ভটা যদি দিই তাহলে কি হবে, বোঝাই যাচ্ছে প্রথমে জোরে হবে, তারপরে আবার আস্তে হবে। আমরা একটু দিয়ে দেখি চালিয়ে, এই যে এটা স্বাভাবিক। যেই এটা হচ্ছে এবার কিন্তু দ্রুত হয়ে গেল, এটা দ্রুত হলো আবার আস্তে হলো।
এই কার্ভটা যদি আমরা প্রথমের থেকেই বড় করে দিই আর এখানে নিচে করি তাহলে আরো সুন্দর বোঝা যাবে যে ঘটনাটা কি। এই যে এখন যদি চালাই, এই যে প্রথমে দ্রুত এইখানে এসে আবার আস্তে আস্তে হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা স্পিড কমানো বাড়ানো করতে পারি। এরপরে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে ফিল্টার। ফিল্টারটা কি জিনিস? ফিল্টার হচ্ছে ধরা যাক এই যে আমাদের ধান গাছের যে প্লটটা আমরা দেখছিলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধানটা বেশি সবুজ না, আশেপাশের গাছগুলোও কিন্তু তেমন সবুজ না, তাই না? আমরা ইচ্ছা করলে এইটার কালার চেঞ্জ করতে পারি। কিভাবে? তো তার জন্য এই ভিডিও ফুটেজটা ক্লিক করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে, করে আমরা সেই ফিল্টারে যাব। ফিল্টারটা কোথায় আছে? এই যে ফিল্টারে গেলাম। এই ফিল্টারে গিয়ে এখানে ইফেক্ট আছে, আমরা ইফেক্টে না গিয়ে আমরা এই যে ফিল্টারে যাব। এখানে কিন্তু প্রিসেট অনেকগুলো দেওয়াই আছে। যেমন যদি আমি এটা ক্লিক করি এরকম দেখা যাবে, এটা ক্লিক করলে এরকম দেখা যাবে, এটা ক্লিক করলে এরকম সাদা সাদা দেখা যাবে। এটা মানে এগুলো দেওয়া আছে, এগুলো ও কি হয় তাহলে নিজের করা লাগে না। যদি এর ভিতরে কোনোটা পছন্দ হয়ে যায় তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর নিজের ইচ্ছা মতো করার জন্য এই যে অ্যাডজাস্ট, এর ভিতরে যাব। এর ভিতরে গিয়ে এই যে যেহেতু সবুজ বানাবো, আমরা একটু ডান পাশে একটু যাই, এখানে গিয়ে এরপরে রয়েছে কালার। এই কালারের ভিতরে যেটা হচ্ছে সবুজ, এই হচ্ছে সবুজ, এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে আগের তুলনায় অনেকটা সবুজ হয়েছে। এইভাবে করে আমরা ইচ্ছে করলে আমাদের ভিডিওটাকে সুন্দর করে তুলতে পারি। এরপরে দিতে হবে টিক, ব্যাস। তাহলে আগে যেমনটা ছিল তার চাইতে এটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এইভাবে করে আমরা ভিডিওর কালারও কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। সবশেষে ভিডিও এক্সপোর্ট করা। তো এক্সপোর্ট করার আগে বলবো, এটা যেহেতু ফ্রি অ্যাপস তাই এর এক ওয়াটারমার্ক লোগো আছে। এটাকে দূর করার জন্য এখানে টাচ করলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফ্রিতে কিভাবে ওয়াটারমার্ক দূর করতে হয়। অর্থাৎ এখানে টাচ করলে আমরা একটা অ্যাড দেখব, অ্যাড দেখার মাধ্যমে তারা রেভিনিউ পাবে আর আমরাও ওয়াটারমার্ক ছাড়াই এই ভিডিওটা ডাউনলোড করতে পারবো। এখন যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, এই যে এক্সপোর্ট, তাহলে আমরা ভিডিওটা এক্সপোর্টের কাছেই চলে যাচ্ছি, অর্থাৎ সেভ করার কাছে। কিন্তু এখানে রেজুলেশন রয়েছে 1080। তো আমি সাধারণত 720-এ এক্সপোর্ট করি, কারণ এটাতে ভিডিওটা সাইজটা ছোট হয়, অনেক সময় শেয়ার করতে সুবিধা হয়। আর 720 সব কিছুতেই চলে, তার জন্য আমি 720 দিই। কিন্তু 1080 অবশ্যই বেস্ট, বেশি কোয়ালিটি। তো যাক, এখানে আছে 30 FPS আর MP4 ফরম্যাটে আমি নিচ্ছি। এইটা দিয়ে আমরা এখন এক্সপোর্ট করব। এখন কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট মানে ভিডিওটা সেভ হয়ে যাবে। তার মানে আমাদের এতক্ষণ আমরা যা করছিলাম সেটা খুব সহজেই আমাদের ভিডিও আকারে আমাদের সামনে দেখা দেবে। তো এই ছিল কিন্তু ইনশটের মাধ্যমে ভিডিও এডিটিং। বলেছি কিন্তু যে অল্প অল্প করে দেখতে হবে। আমি যেহেতু স্টেপ বাই স্টেপ করেছি, সুতরাং আপনারা এক একটা স্টেপ দেখবেন এবং সেটা প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনিও খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। আমরা এইটারই আরেকটা পার্ট নিয়ে আসবো যেখানে অ্যাডভান্স কিছু দেখাবো, সেটা পরে থাক। আপাতত এটুকুই প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে।